হাই, আমি এখন জিভার্নিতে রয়েছি। এটা উত্তর ফ্রান্সের নরমান্ডি রিজিয়নে অবস্থিত। এই জায়গাটা বিখ্যাত চিত্রশিল্পী ক্লড মনের জন্য প্রসিদ্ধ। প্যারিস সান-লাজার স্টেশন থেকে ভ্যারনন পর্যন্ত ডাইরেক্ট ট্রেন রয়েছে। ভ্যারনন থেকে জিভার্নির দূরত্ব হলো 5 কিলোমিটার, যেটা আপনারা শাটল বাস কিংবা বাইসাইকেল ভাড়া করে আসতে পারেন। জিভার্নি ফ্রান্সের উত্তরাঞ্চলের নরমান্ডি অঞ্চলে অবস্থিত একটি সুন্দর গ্রাম, যা সিন নদীর তীরে অবস্থিত। এটি বিশ্ববিখ্যাত ইমপ্রেশনিস্ট আন্দোলনের জনক ক্লড মনেটের বাসস্থান হিসাবে পরিচিত এবং তার অনেক বিখ্যাত চিত্রকর্ম, বিশেষত ওয়াটার লিলি সিরিজের অনুপ্রেরণা। গ্রামটি ঐতিহাসিক গুরুত্ব, শিল্প ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যকে একত্রিত করেছে, যা শিল্পপ্রেমী এবং প্রকৃতি প্রেমীদের জন্য এক বিশেষ ভ্রমণ গন্তব্য। রোমান যুগের সময় থেকেই জিভার্নির উল্লেখ পাওয়া যায়, তবে মধ্যযুগ জুড়ে এটি শান্ত এবং সুন্দর গ্রাম হিসাবে ছিল, যা মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল। জিভার্নির ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল 1883 সাল, যখন ক্লড মনেট এখানে বসবাস শুরু করেন। তিনি তার জীবনের বাকি অংশ এখানে কাটান, তার বিখ্যাত বাগানগুলি গড়ে তোলায় এবং তার অনেক মাস্টারপিস সৃষ্টিতে ব্যস্ত থাকেন। গ্রামটি এখনও তার ঐতিহাসিক আকর্ষণ ধরে রেখেছে। সরু গলি, পাথরের কটেজ এবং ফুল দিয়ে সাজানো রাস্তা মনোরম গ্রামীণ জীবনের এক ঝলক দেয়, যা মনেটকে আকর্ষণ করেছিল। দর্শকরা সন্ত রেডেগন্ড গির্জাও ঘুরে দেখতে পারেন, একটি রোমানেস্ক শৈলীর গির্জা যেখানে মনেট সমাধিস্থ রয়েছেন। জিভার্নির সবথেকে বিখ্যাত আকর্ষণ হলো মনেটের বাড়ি এবং বাগান, যেখানে এই শিল্পী 40 বছরেরও বেশি সময় ধরে বসবাস করেছিলেন। বাড়িটি মনেটের জীবদ্দশায় যেমন ছিল তেমনি সংরক্ষিত আছে এবং তার অনেক ব্যক্তিগত সামগ্রী, যেমন তার জাপানি প্রিন্টের সংগ্রহ, এখনও প্রদর্শিত হয়। হাই, আমি এখন ক্লড মনেট গার্ডেনে রয়েছি। এই গার্ডেনের দুটো পার্ট রয়েছে, ওয়াটার গার্ডেন এবং ফ্লাওয়ার গার্ডেন। তো ক্লড মনেটের অনেকগুলো কাজ এই গার্ডেনের থেকে অনুপ্রাণিত হয়েছিল। তো আপনারা এখানে বিখ্যাত ওয়াটার লিলিজ এবং জাপানিজ ব্রিজ দেখতে পারেন।
বাড়ির সামনে অবস্থিত ফুলের বাগানটি জীবন্ত এবং রঙিন ফুল দিয়ে সাজানো, যা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে বিন্যস্ত রয়েছে। ওয়াটার গার্ডেন, যা মনেট জাপানি শৈলীতে তৈরি করেছিলেন, সেখানে বিখ্যাত ওয়াটার লিলি এবং জাপানি ব্রিজ রয়েছে, যা তার অনেক পরবর্তী কাজের অংশ। এই বাগানটি মনেটের শিল্পকর্মের জীবন্ত প্রতিরূপ, যেখানে প্রকৃতি ও শিল্প একসাথে মিশে রয়েছে। এই বাগানগুলি মনেটের ব্যক্তিগত আনন্দের একটি উৎস এবং ইমপ্রেশনিস্ট আন্দোলনের বিকাশে একটি জীবন্ত ক্যানভাস হিসাবে ভূমিকা পালন করেছিল।